৪ দিন বিরতির পর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আকাশে মেঘ জমতে শুরু করেছে। পায়রাসহ দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে পটুয়াখালী, রাঙামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, লঘুচাপের বিষয়ে কি বলছে আবহাওয়া বিভাগ? আজ কি বৃষ্টি হচ্ছে কিনা? জি মুন্নি, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল, তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই। আকাশের কোথাও মেঘ, আবার কোথাও রৌদ্রোজ্জ্বল অবস্থা বিরাজ করছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরের জন্য আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া আমি যদি বলি, নদী এই মুহূর্তে শান্ত রয়েছে, তবে গতকাল জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছিল। আজকেও কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আষাঢ়ী অমাবস্যার তিথি কিন্তু গত ২ দিন আগে শেষ হয়েছে, যার কারণে এই আষাঢ়ী অমাবস্যার প্রভাব এবং লঘুচাপ দুটি মিলে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার আজকেও সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে কিন্তু সাগর ফুঁসে উঠতে শুরু করেছে, যার কারণে মাছ ধরার যে জেলে ট্রলারগুলো ছিল গভীর বঙ্গোপসাগরে, সেগুলো কিন্তু ইতিমধ্যে ঘাটে ফিরে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি, সেখানেও কিন্তু অনেকগুলো জেলে ট্রলার ইতিমধ্যে কিন্তু ঘাটে এসে আশ্রয় নিয়েছে। এছাড়া খোঁজ খবর নিয়েছি, আলিপুর, মহিপুর মৎস্য বন্দরেও কিন্তু অনেকগুলো জেলে ট্রলার এসে অবস্থান করছে। এছাড়া আপনাকে যদি সার্বিক পরিস্থিতি জানাই যে এর আগেও কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল গত ২ জুলাই, যার প্রভাব কিন্তু প্রায় ১০ দিন ছিল। ১১ জুলাই তার প্রভাব কাটে, আবার ৪ দিনের ব্যবধানে এই দ্বিতীয়বারের মতো আরেকটি লঘুচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়, যার কারণে কিন্তু এই যে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে গতকালকে থেকে, এবং এর কারণে কিন্তু যে এই যে পরপর দুটি লঘুচাপের কারণে অনেক নিচু জমিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামনে আমন মৌসুম, এই মৌসুমকে সামনে রেখে কিন্তু কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ মুন্নি।